এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে ওর একটা ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে দিল্লির আশ্রয়ে একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্রে সরব শেখ হাসিনা। কখনো দলীয় নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলে তার রেকর্ড করে ফাঁস করছেন, আবার কখনো বা দলীয় কোনো জমায়েতে ভার্চুয়ালি যোগ দিয়ে নানা ধরনের উস্কানিমূলক, মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সবশেষ সেনাবাহিনীতে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন শেখ হাসিনা। গত 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনীকে সরাসরি উস্কানি দেন। বলেন, ইউনূস সরকার প্রতিনিয়ত পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অপমান করছে। সেনাবাহিনীকে উস্কানি দিয়ে বলেন, এখন জঙ্গিরা দেশ চালাচ্ছে, সব জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী যদি জঙ্গি সরকারকে সহযোগিতা করে তাহলে ভবিষ্যতে সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রশ্রয় পেয়ে শেখ হাসিনা যা করছেন তা আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী। শেখ হাসিনার এ তৎপরতা দিন শেষে ভারতের জন্যই সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। দিল্লিতে বসে শেখ হাসিনা যা করছেন তা দুদেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের অবশ্যই উচিত শেখ হাসিনাকে থামানো। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেছেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে ভারত সরকার। আর দেশটির গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পক্ষ থেকে দেয়া চিঠির কোনো উত্তর দেবে না দিল্লি। হাসান শাব্বির, ভোরের কাগজ। শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।